দর্শক, কিছুক্ষণ আগেই অর্থাৎ আজ দুপুর ৩টা ৩০ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং তিনি দলের যে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ে তিনি তার শারীরিক অবস্থার কথা কিন্তু পুনরুক্ত করেছেন এবং কি কন্ডিশনে রয়েছেন বেগম খালেদা জিয়া সেটি কিন্তু গণমাধ্যমকে তিনি জানিয়েছেন। আমরা এখানে বেশ কয়েকদিন ধরেই এই খালেদা জিয়ার সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করছি। তিনি মূলত যেই তথ্যটি জানিয়েছেন গণমাধ্যমকে যে আজ দুপুরে সেই সংবাদ সম্মেলনে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিন্তু ঠিক গতকাল রাতে যে সবশেষ ব্রিফিং করা হয়েছে যে কন্ডিশন ছিল সেই একই কন্ডিশন রয়েছে বলে জানিয়েছে রুহুল কবির রিজভী। এবং আপনারা জানেন যে রুহুল কবির রিজভীর এই ব্রিফিং কিন্তু আরও বেশ কয়েকটি বিষয় তুলে আনা হয়েছে। তাকে বিদেশে নেওয়া হবে কিনা, কিংবা তাকে উন্নত চিকিৎসার জন্য আসলে কোথায় নেওয়া হবে, কিংবা চিকিৎসা আসলে এখানেই করা সম্ভব কিনা, মেডিকেল বোর্ড আসলে কি বলেছে, সেই বিষয়গুলো কিন্তু এই সংবাদ সম্মেলনে উঠে এসেছে। আমরা একটু বলছিলাম যে রুহুল কবির রিজভী আর কি বলেছেন সেটিও আমরা একটু বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। রোববার আজকে যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের জরুরি সংবাদ সম্মেলনে রিজভী আহমেদ বলেন ম্যাডামের শারীরিক অবস্থা কোনো উন্নতি হয়নি, তিনি এখনো কিন্তু একই জটিল অবস্থায় রয়েছেন। রিজভী বলেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, তার বিদেশে চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি, বোর্ডের পরামর্শ ছাড়া এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে রুহুল কবির রিজভী। আর এছাড়া তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় এড়ানোর পরামর্শ দিয়েছেন রিজভী আহমেদ। তিনি বলেন যে হাসপাতালে অতিরিক্ত ভিড় সৃষ্টি হলে চিকিৎসার কার্যক্রমে বিঘ্ন ঘটে, এই জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে হাসপাতালের সামনে ভিড় না করতে। এখনো কিন্তু হাসপাতালের সামনে মানুষের কিন্তু অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই হাসপাতালে গণমাধ্যমের উপস্থিতি সবচেয়ে বেশি, দলীয় নেতাকর্মীদের উপস্থিত না হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে অতিরিক্ত ভিড় সৃষ্টি হলে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন করতে পারে, এই জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে যে হাসপাতালে ভিড় নিজ নিজ আসনে অবস্থান এবং দোয়া করার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে। দলের নেতাদের সঙ্গে নিয়মিতভাবে চিকিৎসকদের যোগাযোগ হচ্ছে উল্লেখ করে তিনি বলেন বিএনপি চেয়ারপারসন সার্বিক শারীরিক খোঁজ খবর মেডিকেল বোর্ডই দিচ্ছে। আপনারা জানেন যে 81 বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। গত 23 নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে 15 অক্টোবর তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিন থেকে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করেন। এর আগে গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে 117 দিন অবস্থান শেষে 6 মে দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তিনি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। জানেন যে তার শারীরিক কন্ডিশনের উপর তার দলের নেতাকর্মীরা কিন্তু অনেকটা উদ্বিগ্ন, যে তারা সেই বলছিলেন যে তার শারীরিক কন্ডিশনের কারণে তারা মূলত এই উদ্বিগ্নের হওয়ার কথা বলেছেন। দলীয় নেতাকর্মীরা গতকাল কিন্তু অনেকাংশে বেশি ভিড় করেছেন, আজকে অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে নেতাকর্মীদের। এবং পাশাপাশি দলের পক্ষ থেকে গতকাল রাতে সংবাদ সম্মেলন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন, এবং তিনি কিন্তু গণমাধ্যমের মাধ্যমে তিনি কিন্তু বলেছেন যে অন্যান্য যে সকল দলের শীর্ষ নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়াকে দেখার জন্য হাসপাতালে ছুটে আসছেন তাদের প্রতিও তিনি কিন্তু বলেছেন যে তারা যেন আপাতত এই কাজটি আসলে থেকে বিরত থাকেন, কারণ বলেছেন অন্যান্য দলের যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা যেন তাদের নিজ নিজ কার্যালয় কিংবা অন্যান্য ভাবে তারা যেন তার জন্য দোয়া প্রার্থনা করেন। এবং একই সঙ্গে দলীয় নেতাকর্মীদেরও কিন্তু বলা হয়েছে দোয়া প্রার্থনা করার জন্য, কারণ বলা হচ্ছে যে তার যে শারীরিক অবস্থা সেটি এই মুহূর্তে আসলে চিকিৎসার যে সবচেয়ে অত্যাধুনিক যে ব্যবস্থা সেটি কিন্তু তাকে
সেই সেবাটি দেয়া হচ্ছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। এই হাসপাতালটিতে তিনি এর আগে বেশ কয়েকবার কিন্তু চিকিৎসা নিয়েছেন। এই চিকিৎসার কারণে তিনি অনেকটা সুস্থ হয়েছেন। তবে গতকাল যে সকল নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু বলেছেন যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক পরিস্থিতি সেটি তার এর আগে যে শেখ হাসিনা যে সময়টাকে তাকে কারাগারে নিক্ষেপ করেছিলেন সেই সময়তেই মূলত তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার কারণেই তার আজকের এই পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তার দলের নেতাকর্মীরা। গতকাল কিন্তু এমনটি বলেছেন। তবে শারীরিক সবশেষ যে পরিস্থিতি সেটি যদি বলি, গতকাল যে সংবাদ সম্মেলন করা হয়েছিল তার শারীরিক অবস্থা কিন্তু অনেকটা জটিল বলে চিকিৎসকরা কিন্তু বলেছেন। তবে এই পরিস্থিতি তাকে বিদেশে নেওয়া হবে কিনা সেটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ চিকিৎসকদের পক্ষ থেকে যে কথাটি বলেছে যে শারীরিক অবস্থার যদি উন্নতি না ঘটে, শারীরিক অবস্থার এই পরিস্থিতিতে তাকে এই মুহূর্তে বিদেশ নেওয়া অনেকটা অসম্ভব। কারণ এই পরিস্থিতি তার শারীরিক অবস্থার আরো অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কারণে মূলত দেশের বাইরে অনেক চিকিৎসক তার যে মেডিকেল বোর্ড সেটি কিন্তু মতামত দিয়েছেন। তো এই মুহূর্তে এই ছিল সবশেষ পরিস্থিতি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়ে। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকুন যুগান্তর সঙ্গে থাকুন।